সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের সাথে আছেন। তিনি যে আমাদের নিত্যদিনের ঈশ্বর, তিনি যে আমাদের নিত্য সময়ের ঈশ্বর, তিনি যে আমাদের নিত্য সঙ্গী, তা আমরা বুঝতে পারি যখন আমরা তার কাছে প্রার্থনা করি এবং তিনি আমাদের শান্ত করেন। তাই আমাদের উচিত প্রভুতে গৌরব করা, প্রভুর মহিমা গান করা, প্রভুর প্রশংসা গান করা, তার উদ্দেশ্যে সমস্ত ধন্যবাদ, সমস্ত প্রশংসা গান করা। কারণ সকল মহিমা, সকল প্রশংসা, সকল ধন্যবাদ একমাত্র তিনিই পাওয়ার যোগ্য। তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা। এই পৃথিবী, গাছপালা, পশু পাখি, মানুষ, সকলের সৃষ্টিকর্তা তিনি। তাই আমরা একমাত্র তার উদ্দেশ্যে ধন্যবাদ করব, তার উদ্দেশ্যে প্রশংসা গান করব। তাই আমি বিশ্বাস করি এখানে যতজন বিশ্বাসীরা আছো, প্রভুতে গৌরব করছো, প্রভুতে প্রশংসা গান করছো এবং ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছ। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা প্রত্যেকেই তো বিশ্বাসী, আমরা প্রত্যেকেই প্রভু যিশুকে বিশ্বাস করি, কিন্তু তারপরেও ঈশ্বরের বাক্য বলছে আমাদের আত্মিকভাবে বেড়ে উঠতে হবে, আত্মিকতায় বৃদ্ধি পেতে হবে। কারণ আত্মিকতায় বৃদ্ধি যেন পাই, এটাই প্রভু যিশু চান। তো আত্মিকতায় বেড়ে ওঠার জন্য আমাদের বিশ্বাসের পরিমাণকেও বৃদ্ধি করতে হবে। কিন্তু দেখো, আমরা তো জানি প্রেম, বিশ্বাস, ভালোবাসা এগুলো কোনোটাই চোখে দেখা যায় না, এগুলো আমাদের দৃশ্যমান নয়, এগুলো দৃশ্যাতীত। কিন্তু দেখো, প্রভুকে যে আমরা বিশ্বাস করি, আমি বলবো এই বিশ্বাস কিন্তু আমরা বুঝতে পারি আমাদের বিশ্বাসের পরিমাণ কতটা। আর আজ আমি সেই বিষয় তোমাদের সাথে বলতে চাই যে আমরা কী রূপে বিশ্বাস করলে, কিভাবে প্রভুকে বিশ্বাস করলে আমরা ঈশ্বরের থেকে আশীর্বাদ তো শুধু পাবো, এটা তো বলবোই, এবং আমরা প্রভুকে সন্তুষ্ট করতে পারবো। কারণ ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় একমাত্র বিশ্বাসের দ্বারা। তাই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমাদের বিশ্বাসের পরিমাণ অবশ্যই বৃদ্ধি করতে হবে। এবং কিভাবে তা বৃদ্ধি করব এবং কেনই বা বৃদ্ধি করব, সেই সমস্ত বিষয় আজকের আমি তোমাদের সাথে বলতে চাই। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমেই যেই পদ আমি তোমাদের সাথে বলতে চাই, মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 40 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 40 পদ। দেখো, এখানে এরূপ বাক্যে প্রভু যিশু বলছেন, পরে তিনি তাহাদিগকে কহিলেন, বললেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন? তোমাদের বিশ্বাস নাই? দেখো, এর ঘটনাটা যদি বলি, তাহলে প্রভু যিশু যে ঝড় থামিয়েছিলেন সেই বিষয় বলা হয়েছে। একদিন এক সন্ধ্যায় প্রভু যিশু এবং তার শিষ্যেরা মিলে হ্রদের ওই পারে যাচ্ছিল, হ্রদ পার হচ্ছিল, এবং নৌকা করে যেতে যেতে তখন মাঝ সমুদ্রে গিয়ে বিশাল জোরে ঝড় উঠেছিল, প্রচণ্ড ঝড় উঠেছিল। এবং ঝড়ের ফলে কি সমুদ্রের ঢেউ উথাল পাথাল করে, চারিদিকে আছড়ে পড়ে এবং নৌকার মধ্যে জল ঢুকে যায়, আমরা দেখতে পাই। তো সেই হয়েছিল, সমুদ্রের মাঝে যখন ঝড় উঠেছে তখন তার মাঝ সমুদ্র থেকে পালানোর কোনো উপায় নেই, এবং তার জন্য নৌকা উথাল পাথাল করছে আর নৌকা জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর এই সমস্ত দেখে সেই নৌকাতে থাকা প্রভু যিশুর শিষ্যরা, তারা কিন্তু প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল, তারা প্রত্যেকে ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় পেয়ে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাদের সঙ্গে প্রভু যিশুও তো সেই নৌকায় ছিলেন। তখন প্রভু যিশু নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন। তখন তার শিষ্যেরা তাকে জাগিয়ে বললেন, গুরু, আপনি কি চিন্তিত হচ্ছেন না? আমরা সকলে তো ডুবতে বসেছি। তখন প্রভু যিশু জেগে উঠে ঝড়কে ধমক দিলেন এবং সমুদ্রকে বললেন, থামো, শান্ত হও। সঙ্গে সঙ্গে ঝড় থেমে গেল আর সব কিছু শান্ত হয়ে গেল। তখন তিনি প্রভু যিশু, অর্থাৎ তখন তার শিষ্যদেরকে তিনি বললেন যে, তোমরা এত ভীতু কেন? তোমাদের কি এখনো বিশ্বাস হয়নি? এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম একটা ঘটনার থেকে। আমি তো বলবোই বিশ্বাসের পরিমাণের বিষয়টা, কিন্তু তার আগে যেটা শিখলাম, প্রভু যিশু তার এক ধমকে তিনি ঝড় থামিয়েছেন, তিনি সমুদ্রকে শান্ত করেছেন।
এই যে ঝড় থামালেন, সমুদ্রকে শান্ত করলেন, এগুলো তো প্রাকৃতিক জিনিস। এর ওপরে কোনো মানুষের অধিকার চলে? একমাত্র ঈশ্বরের ছাড়া কোনো সাধারণ মানুষের পক্ষে কি ঝড় থামানো সম্ভব? কোনো দিনেরই জন্য না। একমাত্র পঞ্চভূতের ওপর কার অধিকার? একমাত্র সর্বশক্তিমানের অধিকার। আর এই পঞ্চভূত কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। একমাত্র ঈশ্বরের অধিকার ছাড়া আর কারোর অধিকার নেই এই সমস্ত পৃথিবীর ওপর, প্রকৃতির ওপর। তো দেখো, প্রভু যীশু তিনি হলেন ঈশ্বর। তিনি যে ঈশ্বর তার প্রমাণ আমরা এখান থেকেও পেলাম। এরপর আসি মেন বিষয়। তখন প্রভু যীশু তাদেরকে বলছেন যে তোমরা এত ভয় কেন পাচ্ছ? তোমাদের কি এখনো বিশ্বাস হচ্ছে না? দেখো এখানে তাকিয়ে, তারা কিন্তু প্রভু যীশুর শিষ্য, তারা কিন্তু প্রভু যীশুকে চেনে। প্রভু যীশুর অলৌকিক কাজ সব কিছু তারা দেখেছে। তিনি যা যা শিক্ষা দেন সমস্ত শিক্ষা তারা জানে। তারপরেও যখন বিপদের দিনে আসলো, তখন তার শিষ্যেরা তখনও ভয় পাচ্ছে। সেই সময় শিষ্যদের কি করা উচিত ছিল? নিজেদেরকে শান্ত রাখাই উচিত ছিল, আর প্রভুকে বলা উচিত ছিল যে আপনি আছেন, আমাদের চিন্তা নেই। কিন্তু তখন তারা তা করেনি, বরং তখন তারা তা ভয় পেয়ে গিয়েছিল। আর তখন প্রভুকে তারা প্রশ্ন করছেন যে আপনার কি চিন্তা হচ্ছে না? তো সেই জন্য বলছি, একজন বিশ্বাসী হয়ে আমাদের উচিত ভয়হীনভাবে বিশ্বাস করা, যেখানে কোনো ভয় থাকবে না। কারণ এখানে বিশ্বাসীরা, এখানে শিষ্যরা, বিশ্বাসী নয়, প্রভু যীশুর শিষ্যরা, তারা তো ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু প্রভু বলছেন কি, সমস্ত কিছু যখন থেমে গেল, তিনি বলছেন যে তোমরা কেন এত ভীতু হচ্ছ? তোমাদের কি এখনো বিশ্বাস হচ্ছে না? তাই একজন বিশ্বাসীকে তার বিশ্বাসের পরিমাণকে বৃদ্ধি করার জন্য ভয়হীনভাবে বিশ্বাসে বেড়ে উঠতে হবে যে আমার বিশ্বাস, আমার প্রভু যীশু আমার সাথে। সত্যি তিনি তো আমাদের সাথে, তাহলে আর কেন এত ভয় পাবো? কিসের এত ভয়? তিনি আছেন, তিনি বুঝে নেবেন। আমার ভবিষ্যৎ জীবনের জন্য, আমার বর্তমান জীবনের জন্য আমি জানি না কি হবে, তার উপরে ছেড়ে দিলাম, তিনি বুঝে নেবে। সমস্ত ভয় ভাবনা আমি তার উপরে রাখলাম, তার যা ইচ্ছা হবে তিনি করে নেবেন। একজন বিশ্বাসীকে এই পরিমাণ বিশ্বাস নিয়ে এগোতে হবে। কিন্তু আমরা সচরাচর ভয় পেয়ে যাই। আমরা প্রভুকে প্রশ্ন করি যে প্রভু তুমি আমার জন্য কি চাও? কিন্তু যখন প্রশ্ন করছো, তখন প্রার্থনা করে বলো যে তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনের জন্য তাই করো। তোমার ওপরে আমি নির্ভর করি, আমি ভয় পাবো না, তুমি আমাকে শান্ত করবে, আমি বিশ্বাস করি। এই যে বিশ্বাসের পরিমাণ, এই পরিমাণে আমাদের বৃদ্ধি পেতে হবে। এরপর আমরা আরও দেখব, মথি লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 পদ থেকে দেখব। দেখো, প্রভু যীশুর এই ঘটনাও আমরা জানি। প্রভু যীশু জলের উপর দিয়ে হেঁটে এসেছিলেন। আমরা পড়ব মথি তার 14 অধ্যায় 22 পদ থেকে। সেখানে বলছে, এরপরই অর্থাৎ যখন প্রভু 5000-এর বেশি লোককে খাইয়েছিলেন সেই 5টা রুটি আর 2টো মাছ দিয়ে, আর সেই দিনেরই ঘটনা, এরপরই যীশু তার শিষ্যদের নৌকা করে হ্রদের অপর পারে তার সেখানে পৌঁছাবার আগে যেতে বললেন। এরপর তিনি লোকেদের বিদায় জানালেন। লোকেদের বিদায় করে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। অন্ধকার হয়ে গেলেও তিনি সেখানে একাই রইলেন, এবং যেই নৌকা করে তার শিষ্যদের পাঠিয়ে দিলেন সেই নৌকাটি তীর থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল, আর হাওয়া উল্টো দিকে থাকায়, অর্থাৎ হাওয়া প্রতিকূল থাকায় ঢেউয়ের ধাক্কায় ধাক্কায় ভীষণভাবে নৌকাটি দুলছিল। এরপর সকাল 3টে থেকে 6টার মধ্যে, অর্থাৎ চতুর্থ প্রহরে, প্রভু যীশুর শিষ্যেরা যখন নৌকায় ছিলেন, এমন সময় তারা দেখছেন যে প্রভু যীশু জলের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে এলেন। যীশুকে হ্রদের জলের ওপর দিয়ে হেঁটে আসতে দেখে শিষ্যেরা ভয়ে আঁতকে উঠলেন। তারা ভূত ভূত বলে ভয়ে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে প্রভু যীশু তাদের বললেন, এ তো আমি, সাহস করো, ভয় করো না। এর উত্তরে পিতর তাহাকে বললেন, প্রভু, এ যদি সত্যি আপনি হন, তবে জলের উপর দিয়ে আমাকেও আপনার কাছে আসতে আদেশ করুন। যীশু বললেন কি, এসো।
পিতর তখন নৌকা থেকে নেমে গিয়ে জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যিশুর দিকে এগোতে লাগলেন। কিন্তু যখন প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া ঝোড়ো বাতাস বইতে শুরু করলো, তখনই পিতর খুব ভয় পেয়ে গেল। তিনি আস্তে আস্তে তখন ডুবতে লাগলেন আর চিৎকার করে বললেন, প্রভু আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে পিতরকে ধরে ফেলল এবং বললেন, হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? পিতর প্রভু যিশুর শিষ্য। যখন তিনি প্রভু যিশুর নামেতে জলে নামলো, যিশুর কাছে যাওয়ার জন্য সমুদ্রের জলে নামলো, তখন কিন্তু সে হাঁটতে শুরু করেছিল। কিন্তু যখনই দেখলো জোরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বেগে হাওয়া দিচ্ছে, ঠিক সেই সময় সে ভয় পেয়ে গেল আর ঠিক সময়ে সে ডুবতে শুরু করলো। এর ফলে কি প্রমাণ হলো? আমাদের বিশ্বাসটাকে আরো গভীর করতে হবে। যখন যিশুর নামেতে বিশ্বাস করে আমরা নেমেছি আমাদের দৌড়ে, তখন প্রভুর নামেতেই আমাদেরকে দৌড়াতে হবে। ভয় পেয়ে পিছিয়ে হাঁটলে হবে না, ভয় পেয়ে পেছনে সরে আসলে হবে না। জীবনে অনেক কঠিন মুহূর্তগুলো আসবে, অনেক কঠিন সময়গুলো আসবে, অনেক মানুষ আমাদের নামে নিন্দা করবে আমরা প্রভু যিশুকে জানি বলে। অনেক প্রতিকূল সময় আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, অনেক প্রচণ্ড ঝড় আসবে, কিন্তু আমরা কার কাছে যাওয়ার জন্য নেমেছি? প্রভু যিশুর কাছে। যেভাবে পিতর নেমেছিল প্রভু যিশুর কাছে পৌঁছানোর জন্য, ঠিক সেইভাবে আমরাও নেমেছি প্রভু যিশুরই কাছে পৌঁছানোর জন্য। তাই জন্য ভয় পেয়ে গেলে হবে না। যখনই আমরা ভয় পেয়ে পিছিয়ে হেঁটে পড়ব, তখন আমাদের বিশ্বাসটা অল্প হয়ে যায়। অর্থাৎ আমাদের বিশ্বাসে তখন জোর থাকে না যে আমি প্রভুর নামেতে জয়ী হব, তখন থাকে না। তাই জীবনে যত প্রতিকূল সময় আসুক, ভয় পেলে চলবে না। যে আমরা প্রভুতে নেমেছি, প্রভুর পথেই যাব, প্রভুর কাছেই যাব, তাকে বিশ্বাস করেই আমরা দৌড়াবো। কারণ আমি জানি তিনি আমার ঈশ্বর, আমার কোনো ভয় নেই। তিনি আমাকে বলছেন যে সাহস করো, সাহস করো, আমি তো আছি। আমাদের ভয়, দেখো আমি বলি কি, ভয় পাওয়াটা আমাদের জন্য স্বাভাবিক, ভয় আমরা সবাই পাই, কিন্তু তিনি তো আমাদের ভয়ের ভাবনাটা নিয়ে নিয়েছেন। শুধু জাস্ট ভয়টা করো না, খালি মনের মধ্যে এই বিশ্বাসটা রাখো প্রভু যিশু আছেন, ব্যাস। জীবনের সমস্ত বাধা আমরা অতিক্রম করতে পারবো, কারণ তখন খ্রিস্টই হবে আমাদের লক্ষ্য, তিনি আমাদের লক্ষ্য, আমরা তার দিকে ছুটবো। তাই জন্য ভয় পেলে হবে না, আমরা পারবো প্রভু যিশুর নামেতে এগিয়ে যেতে, এই বিশ্বাসটা রাখতে হবে। যদি এই বিশ্বাসটা না থাকে, তখন তার শিষ্যের মতন আমরাও অল্প বিশ্বাসী হয়ে যাব। এত প্রভুর থেকে আশীর্বাদ প্রাপ্ত হই, তার এত দয়া, তার এত ক্ষমা, তার এত প্রেম পাওয়ার পরেও যদি আমাদের বিশ্বাসটা অল্প হয়ে যায়, তাহলে আর একজন অবিশ্বাসীর সঙ্গে আমাদের কী তুলনা থাকে? তাই জন্য একজন প্রকৃত বিশ্বাসী হয়ে উঠতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের সঙ্গে প্রভু যিশু আছেন, তিনি আমার ঈশ্বর, তিনি আমাকে পথ দেখাবেন। ঠিক সেই জিনিসটা পিতরের সঙ্গে হলো। যখন সে প্রভুর নামেতে নিচে নামলো, সমুদ্রে নামলো এবং প্রভুর কাছে যখন হেঁটে যাচ্ছিল, তখনও কিন্তু কিছু হয়নি। যেই প্রচণ্ড জোরে হাওয়া দিল, ঝড়ের বেগে হাওয়া আসলো, আর সে কি করলো? সে ভয় পেয়ে গেল আর সে ডুবতে শুরু করলো। তখন বলছেন যে প্রভু আমাকে বাঁচান। তখন প্রভু বলছেন যে হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? অর্থাৎ তুমি কেন সন্দেহ করলে যে আমি এখন এই হাওয়ার জন্য ডুবে যাব? তাই জন্য তো তুমি ডুবে গেলে। কিন্তু তুমি যদি বলতে তখন যে প্রভু আমি আসছি আপনার কাছে, তুমি ডুবতে না, তাহলে তোমার বিশ্বাস ছিল। সেটাই প্রভু বলছেন, বিশ্বাসের মধ্যে সন্দেহ থাকলে হবে না যে আমি নেমেছি, আমি কি পারবো জীবনে করতে, আমার দ্বারা কি হবে? না না না, এই বিশ্বাসের মধ্যে এই জিনিসটা থাকলে হবে না। বরং এইভাবে প্রার্থনা করো যে আমি যেটা করব আমি পারবো, কারণ আমি জানি আমার প্রভু আমাকে করাবেন। একদম দৃঢ় বিশ্বাস। একটা ছোট বাচ্চা, সে যদি তোমাকে কোনো প্রশ্ন করে, সে যদি তোমার থেকে কোনো উত্তর জানতে চায় এবং তুমি তাকে উত্তর দাও, তারপরেও সে কী করে? ওই উত্তর নিয়ে গিয়ে কিন্তু তার মাকে আগে জিজ্ঞেস করে সেটা ঠিক কিনা। দেখবে ছোট বাচ্চারা তাই করে। শুধু ছোট বাচ্চা বলবো না, এই জিনিসটা এখনও আমাদের মধ্যে আছে। আগে মায়ের থেকে জিজ্ঞেস করি সেটা ঠিক বলছে কিনা। তো কারণ আমরা জানি যে মা কখনো ভুল বলতে পারে না, মায়ের কথাই আমাদের জীবনের শেষ কথা। আমরা কিন্তু এটা করি। ঠিক এই বিশ্বাসটা
আমাদের ঈশ্বরের উপরে রাখতে হবে, প্রভু যিশুর উপরে। তিনি তো আমাদের পিতা, তার উপরে রাখতে হবে যে তিনি যা বলবেন সেটাই ঠিক। যে আমার জীবনে যা কিছু হোক, যা কিছু না হোক, আমার প্রভু আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। তাই যা হচ্ছে প্রভুর ওপরে রাখবো, সন্দেহপূর্বক নয়, বিশ্বাসপূর্বক। তাহলে আমরা প্রথমে দেখলাম আমাদের ভয়হীন বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত দেখলাম সন্দেহহীন বিশ্বাস করতে হবে। এরপর আমরা দেখব মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 14 পদ থেকে, সেখানে একটি অলৌকিক কাজ আছে প্রভু যিশুর। আমরা সেখান থেকে দেখব অসুস্থ ছেলেকে যিশুর আরোগ্য দান। পরে তারা অন্য শিষ্যদের কাছে এসে দেখলেন তাদের চারিদিকে অনেক লোক আর ব্যবস্থার শিক্ষকেরা তাদের সাথে তর্ক করছেন। তাকে দেখা মাত্র সমস্ত লোক অবাক হলো এবং তার কাছে দৌড়ে গিয়ে তাকে প্রণাম জানাতে লাগলো। তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এদের সঙ্গে কি নিয়ে তর্ক করছো? তাতে লোকেদের মধ্যে একজন উঠে এসে বলল, হে গুরু, আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম। তাকে এক বোবা আত্মায় পেয়েছে, সে কথা বলতে পারে না। সেই আত্মা তাকে যেখানে ধরে সেইখানেই আছাড় মারে, আর তার মুখ থেকে ফেনা ওঠে, সে দাঁত কিরমির করে আর শক্ত হয়ে যায়। তাই আমি আপনার শিষ্যদের এই আত্মাটাকে ছাড়াতে বললাম, কিন্তু তারা পারলেন না। তখন যিশু তাদের বললেন, হে অবিশ্বাসী বংশ, আমাকে আর কতকাল তোমাদের সঙ্গে থাকতে হবে? তোমাদের নিয়ে আর আমি কত ধৈর্য ধরব? তাকে আমার কাছে নিয়ে এসো। দেখো, শিষ্যরা বললেন পারবে না, কিন্তু তারা পারতেন। তারা যিশুর নামেতে তাকে সুস্থ করতে পারত, কিন্তু তাদের মধ্যে সেই বিশ্বাস ছিল না। তাই প্রভু বলছেন, হে অবিশ্বাসী বংশ। তারপর 20 পদে বলছে, তারা তাকে তার কাছে নিয়ে এলো। যিশুকে দেখা মাত্র সেই আত্মা ছেলেটিকে মুচড়ে ধরলো, আর সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তখন যিশু তার বাবাকে জিজ্ঞাসা করলেন, এর কতদিন এমন হয়েছে? ছেলেটির বাবা বলল, ছোটবেলা থেকেই এরকম, মানে তার জন্মের পর থেকে ছোটবেলা থেকেই সে ওরকম। সেই আত্মা একে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও জলে ফেলে দিয়েছে। দেখো, এরপর ছেলেটির বাবা কি বলছেন? তিনি বলছেন যে যদি আপনি কিছু করতে পারেন তবে দয়া করে আমাদের উপকার করুন। তখন যিশু তাকে বললেন, কি বললেন? যদি পারেন। যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। এখানে বোঝো, সেখানে ছেলেটির বাবা প্রভু যিশুকে এসে বলছেন যে আমার ছেলে ছোটবেলা থেকে এরকম, আপনার দ্বারা যদি কিছু করা সম্ভব হয়ে থাকে তাহলে আপনি করুন। প্রভু যিশু তখন বলছেন যে আপনি কি বলছেন? যদি আপনি বিশ্বাস করেন যে আমি পারবো করতে, তাহলেই ওই ছেলে সুস্থ হবে। কিন্তু আপনি এখানে আমাকে বলছেন যে যদি আমি করতে পারি তাহলে আমি করব। যদি বিশ্বাস করছো যখন প্রভু যিশুতে, যদি শব্দটা তুলে দাও, প্রভু যিশুর পক্ষে সকল কাজ করা সম্ভব। ঈশ্বরের পক্ষে অসাধ্য কিচ্ছু নয়। প্রভু যিশুকে যখন বিশ্বাস করো, তখন যদি শব্দটা আর নিজের মধ্যে রেখো না। যখন প্রার্থনা করতে বসছো, তখন ভেবো না যে যদি প্রভু যিশু আমার কষ্টের সময় আমাকে দেখেন তাহলে আমার অনেক ভালো হয়। একেবারের জন্যই নয়, কারণ আমরা যদি এইভাবে বিশ্বাস করি আমরা কিচ্ছু পাবো না। তাই প্রভুকে বিশ্বাস করার জন্য সম্পূর্ণ বিশ্বাস করো, কারণ প্রভু যিশু বলছেন যদি পারেন। আপনি এই কথা আমাকে বলছেন যে যদি পারেন, তিনি বলছেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। তাই জন্য বারবার বলি যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে প্রেম করা আমাদের বিশ্বাসীদের জীবনের জন্য অসম্পূর্ণ। তাই আমাদের জীবনের সর্বস্ব দিয়ে প্রভুকে প্রেম করতে হবে, বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাসী না করি প্রভু যিশুকে, আমরা তাহলে কিছুই জানি না। কিন্তু আমরা কখনোই এমনটা বলতে যেন না হয় যে আমরা বিশ্বাস করি না বলেই যিশু নেই, আর আমরা বিশ্বাস করি বলেই যিশু আছে। না, এটাও নয়। তিনি সত্য, তিনি আছেন। বিশ্বাস কি করব কি না করব সেটা একজন মানুষের উপরে, তবে তার অস্তিত্ব আমাদের বিশ্বাসের জন্য মিথ্যা নয়, এই ধারণাটাও যেন না থাকে। তো আমরা এরপর দেখব শতপথের বিশ্বাস। তার জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। মথি লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 5 পদ থেকে
দেখো সেখানে কি বলছে, আর তিনি কফরনাহুমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। শতপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। প্রেজ গড। কারণ শতপতি বলছেন যে কারণ আমিও কর্তৃত্বের অধীন লোক, আমার সেনাগণ আমার অধীন, আমি তাদের একজনকে যাও বললে সে যায়, আর অন্যজনকে আইসো বললে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস আমি দেখিতে পাই নাই। আর পরে প্রভু যীশু সেই শতপতিকে কহিলেন, চলিয়া যাও, যেমন বিশ্বাস করিলে তেমনি তোমার প্রতি হোক। আর সেই দণ্ডে তাহার দাস সুস্থ হইল। যেমন বিশ্বাস করবে প্রভু তোমার জীবনে ঠিক সেই রকমই কাজ করবেন। যে পরিমাণ প্রভুকে দেবে সেই পরিমাণ তুমি পাবে। প্রভুর কাছে দাও, প্রভু দেবেন। যতটা বিশ্বাস তোমার আছে প্রভু ঠিক সেই বিশ্বাস তোমার ফিরিয়ে দেন। বিশ্বাসের উত্তরে প্রার্থনা আমরা পাই। সেই শতপতি বিশ্বাস করেছিলেন, তিনি বলেছিলেন, আপনার বাক্যে আমার দাস সুস্থ হবে। প্রভু বলছেন তোমার বিশ্বাস তাকে সুস্থ করলো। আর দেখো সেই দণ্ডে কিন্তু তাই হলো। তাই বিশ্বাস না করলে প্রভু যিশুকে কখনো সন্তুষ্ট করা যাবে না। আর ওই জন্যই একজন বিশ্বাসীর বিশ্বাসের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। আর আমাদের এমনই প্রার্থনা করা উচিত যে প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমার জীবনে সব কিছু করবে, আমার সমস্ত বিশ্বাস আমার তোমার ওপর আছে, তাই তুমি আমার জন্য চিন্তা করো। কারণ দেখো আমরা দেখলাম তার শিষ্যেরাও কিন্তু তাকে অল্প বিশ্বাস করেছে, তার শিষ্যেরাও কিন্তু তাকে সম্পূর্ণ বিশ্বাস করেনি, কিছু কিছু সময় তারাও ভয় পেয়েছে। আর আমরা বিশ্বাসী হয়ে আমাদের তো বিশ্বাস আরও গভীর করা প্রয়োজন। কারণ যাকব তার 2 অধ্যায় আমরা জানি সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। যদি আমরা 2 অধ্যায় 20 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ও হে মূর্খ মানুষ, কর্মবিহীন বিশ্বাস যে কোনো কাজে নয়, তুমি কি চাও আমি তা প্রমাণ করি? আব্রাহাম আমাদের পিতৃপুরুষ ছিলেন। যখন তিনি তার পুত্র ইসাককে যোগ্য বেদির উপর উৎসর্গ করেন, তখন তার কাজের জন্য তিনি ঈশ্বরের কাছে স্বীকৃত পান। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বিশ্বাসকে স্বীকৃতি দান করেন। আমরা যে প্রভুকে বিশ্বাস করি তার স্বীকৃতি দান তিনি আমাদের করেন। তাই যিশুতে পূর্ণরূপে বিশ্বাস করো। কারণ ওই যে আব্রাহাম, তার মধ্যে যে বিশ্বাস কতটা গভীর ছিল তা তার কাজের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। প্রভু যখন তার থেকে তার পুত্রের বলি চাইলেন, আব্রাহাম একটি কথাও না বলে প্রভুর উদ্দেশ্যে তার পুত্রকে নিয়ে গিয়েছিলেন বলি দেওয়ার উদ্দেশ্যে। আর দেখো সেই পুত্রকে কিন্তু আর তার বলি দিতে হয়নি। কেন হয়নি? কারণ ঈশ্বর তার বিশ্বাসকে স্বীকৃতি দান করেছিলেন। কর্মবিহীন বিশ্বাস যে কোনো কাজের নয়, এ কথা তো সত্য। অর্থাৎ এটার মানে কিন্তু এইটা নয় যে আমরা কর্ম করব তারপরে বিশ্বাস না। প্রভুকে বিশ্বাস করো, তোমার সেই বিশ্বাসের ফল প্রকাশিত হবে। আর কর্মবিহীন বিশ্বাস যেটা বলছে যে যেখানে বিশ্বাসের কোনো ফল নেই সেইটাই। তাই বিশ্বাস করাটা আগে প্রয়োজন, তারপরে তার ফল। পরীক্ষা আগে দাও, তারপর তার রেজাল্ট পাবে। আমরা দেখলাম প্রভু যীশু শিষ্য পিতরকে, তার মধ্যে বিশ্বাসটা কমে গিয়েছিল, তার মধ্যে সন্দেহটা এসেছিল বলেই সে কিন্তু জলে ডুবে যাচ্ছিল। যদি তার মধ্যে সেই দৃঢ় বিশ্বাস থাকতো সে ডুবতো না। কিন্তু সেই সময়ের জন্য তার বিশ্বাস ছিল, অথচ তার ফল কি ছিল? নড়বড়ে। সে ডুবে যাচ্ছিল, সে ভয় পেয়ে গিয়েছিল। সেটাই বলছে যে কর্মবিহীন বিশ্বাস যে কোনো কাজের নয়, সেটা কি আর নতুন করে আমাদের শিখতে হবে? তাই বলছে যে কাজেই লক্ষ্য করো, আব্রাহামের বিশ্বাস ও কর্ম একসাথে কাজ করেছিল এবং তার বিশ্বাস কর্মের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। এইভাবে শাস্ত্রের এই বাক্য পূর্ণ হলো, যেখানে বলা হয়েছে আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস রাখলেন, ঈশ্বরের কাছে
সেই বিশ্বাস গ্রহণযোগ্য হলো এবং সেই বিশ্বাসে আব্রাহাম ঈশ্বরের কাছে নির্দোষ গণিত হইলেন আর তাকে ঈশ্বরের বন্ধু বলা হলো। কাজেই দেখো, শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, ওই বিশ্বাসের ফল যদি প্রকাশিত না হয় তাহলে সেই বিশ্বাস কিন্তু আসলেই মৃত। কারণ এখানে বাক্য বলছে এমনকি ভূতেরাও তো বিশ্বাস করে এবং তারাও তো ভয় কাঁপে, কিন্তু ভূত কি কখনো বিশ্বাস করে প্রভুর পথে চলে? সে কি প্রভুকে বিশ্বাস করে সন্দেহহীনভাবে ভয়হীনভাবে যিশুতে চলে? ভূত কখনো তা করে? কিন্তু তারা তো জানে যিশু আছে, ওই বিশ্বাস তো সবার মধ্যে রয়েছে, কিন্তু বিশ্বাসের ফল কোথায়? আর সেটাই বলছে যে দেহের মধ্যে যখন প্রাণ না থাকে তখন সেই দেহ যেমন মৃত হয় তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। আমরা বিশ্বাস করব অথচ তার ফল প্রকাশিত হবে না, এমনটা যেন না হয়। আর এই বিশ্বাসের ফল লোক দেখানোর জন্য নয়, ওটা ঈশ্বরের জন্য, যে আমি প্রভুকে বিশ্বাস করছি, আমি সেই ফল প্রভুর জন্যই রাখতে চাই। অর্থাৎ যেই বিষয়ের জন্য প্রভুতে আমি নির্ভরশীল, প্রভু আমাকে সেই বিষয়ের জন্য উত্তীর্ণ করবে, কারণ আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস অনেক গভীর, আমি প্রভুতে সন্দেহহীনভাবে বিশ্বাস করি। এই হলো একজন বিশ্বাসীর জীবনের বিশ্বাস। বিশ্বাস না থাকলে প্রভু যিশুকে জানা সম্ভব নয়। যারা বলবে যে আমি জানি প্রভু যিশুকে, তিনি আছেন, তিনি অনেক কিছু করেন, সেই জন্য বাক্য বলছে ভূতেরাও তো বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাস কি গভীর? একেবারের জন্যই নয়, তারা ভয় পায় বলেই যিশুর থেকে পালায়। আমরা তো ভয় প্রভুকে পাবো না, প্রভুর সঙ্গে থাকতে চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাসের পরিমাণে বৃদ্ধি করে বিশ্বাসে চলতে হবে। কারণ ইব্রিয় তার 11:6 বলছে, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, আর যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন। যেমন আমরা শতপতির বিশ্বাসে দেখলাম, সে যিশুর কাছে এসে বলল, আপনি আপনার বাক্যের দ্বারা আমার দাসকে সুস্থ করুন, আর তাই হয়েছে। সেই মুহূর্তে সে সুস্থ হয়েছে। আমরা অনেক উদাহরণ পাই যেখানে যেখানে প্রভুর অলৌকিক কার্য তিনি করেছেন, বাইবেলে আমরা দেখতে পাই কত মানুষের কত গভীর বিশ্বাস, সেই বিশ্বাসের দ্বারা সুস্থ হয়েছে তারা। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রভু যিশুকে জেনে পবিত্র আত্মা যখন আমাদের সাথে, কেন আমরা ভয় পাচ্ছি, কেন আমরা চিন্তা করছি? প্রভুতে বিশ্বাসকে গড়ে তোলো যে আমি জানি আমার সঙ্গে যিশু আছেন, আমার কিছু হবে না, আমি ভয় পাবো না। আমাকে তিনি হাজার ভিড়ের মধ্য দিয়ে, হাজার শত্রুর মধ্য দিয়ে আমাকে সত্যের পথ দেখিয়ে তিনি নিয়ে এগিয়ে চলবেন। হাজার মহামারী আসলেও আমার জীবনে ক্ষতি হবে না, কারণ আমার প্রভু যিশু আমার সাথে আছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আমার তার উপরে বিশ্বাস রেখে আমি নিশ্চিন্ত মনে জীবনে এগিয়ে চলবো। আমার কোনো চিন্তা নেই, কোনো দিয়াবলের আত্মা আমাকে গ্রাস করতে পারবে না, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। কোনো পরীক্ষা আমার জীবনে টলাতে পারবে না, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। কোনো মহামারী এসে ধরতে পারবে না, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। কোনো দিয়াবলের পাপাত্মার শক্তির কবলে আমি পড়ব না, কারণ আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি বলেই আমি জানি প্রভু আমার সাথে আছে। আর ঠিক সেই জন্য তো প্রভু যিশু বলছেন যে যখন প্রার্থনা করো তখন বিশ্বাস করো যে যেটা চাইছো সেটা তোমাদের দেওয়া হবে। যদি এই বিশ্বাস তোমাদের মধ্যে থাকে অবশ্যই তোমরা তা পাবেই। যে আমি যিশুর কাছে যাচ্ছি, যিশুর নামেতে এগিয়েছি, যিশুর পথে চলার জন্য পা বাড়িয়েছি, বিশ্বাস করো যে তুমি যিশুর জন্যই সব করছো, অবশ্যই তুমি তা পাবে। কিন্তু তোমার মধ্যে যদি তখন সন্দেহ আসে যে যিশুর নামে তো আমি চলছি, কোথায় প্রভু যিশু, কোথায় কে আমাকে ধরবে, তার আগে বাবা নিজেকে রক্ষা করি। এই যে সমুদ্রের ঝড় আসছে সেই ঝড়ের থেকে নিজেকে সরিয়ে নিই, যিশু তো আছেন, তিনি তো রক্ষা করবেন। যদি এই ধারণা থাকে তাহলে বলবো তোমার বিশ্বাসে তুমি দৃঢ় নও, তুমি ভয় পাও, তুমি সন্দেহ করো, প্রভু যিশুর প্রতি তোমার বিশ্বাস দৃঢ় নয়। তাই জন্য বলছি সকল বিশ্বাসীদের উদ্দেশ্যে প্রভু যিশুকে বিশ্বাস করতে শেখো। জীবনে সব হবে, কিন্তু আগে ঈশ্বরকে বিশ্বাস না করলে জীবনটাই থাকবে না। কারণ তিনি তো আমাদের পরিচালনা করছেন, আমরা তো তার কাছে নিজেদেরকে সমর্পণ করেছি, তার কাছে সঁপে দিয়েছি, তার ইচ্ছা অনুসারে চলতে চাই। যে প্রভু তুমি আমার জীবনের জন্য যেটা ভেবে রেখেছো তুমি সেটা করো, আমি সেদিকে তাকাতে চাই না, কারণ আমার বিশ্বাস তোমার ওপরে সম্পূর্ণ আছে। তোমার ইচ্ছা আমার জীবনের জন্য ঘটবে, তুমি যেটা চাইছো তুমি আমার জন্য সেটাই করবে, আর আমি জানি তুমি আমার জন্য সেটা বেস্ট করবে, কারণ আমি তোমার ওপরে নির্ভর করি।
তোমার ইচ্ছা ছাড়া জীবনের একটা গতিও নয়। আমি বিশ্বাস করি তুমি আমার সাথে আছো। প্রার্থনা করো, প্রভুর প্রতি এমনি বিশ্বাস বৃদ্ধি পাবে যদি এই হৃদয় শান্ত করে এইভাবে প্রার্থনা করতে পারো নিশ্চিন্ত সহকারে। দেখবে যখন প্রার্থনা করতে বসে যদি বলো প্রভুর কাছে যে প্রভু আমি তোমার উপরে বিশ্বাস করি, আমি জানি তোমার ইচ্ছা আমার জীবনের জন্য পূর্ণ হবে, তখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে অটোমেটিকভাবে ঈশ্বর তোমার সাথে কথা বলছেন, তোমাকে শান্ত করে বলছেন আমি তোমার সাথে আছি। ঈশ্বর আমাদের সাথেই আছেন, প্রভু আমাদের রক্ষা করছেন। শুধু তার উপরে সব কিছুর ভার ছাড়ো, সমস্ত কিছুর ভার, যে তোমার যা ইচ্ছা তুমি বুঝে নাও। চিন্তা আমি করছি, চিন্তা থেকে আমি বেরোবো, কিন্তু আমি তোমার উপরে নির্ভর আছি, তোমার উপরেই থাকবো, তোমার কাছ থেকে আমি সরবো না। চিন্তাটা না করে চিন্তার ভার প্রভুর ওপরে রাখো, নিশ্চিন্তে থাকো, আনন্দ করো, খ্রিস্টেতে আনন্দ করো, সদাপ্রভুতে আনন্দ করো। আমরা যেন সব ভাবনা ভার, চিন্তা ভার প্রভুর ওপরে রেখে দিয়ে খ্রিস্টেতে আনন্দ সহকারে জীবনে এগিয়ে চলি। কারণ এই আনন্দ শান্তি, এই শান্তি জগতের থেকে পাওয়া যাবে না। জগৎ এই শান্তি আমাদেরকে কোনো দিনেরই জন্য দিতে পারবে না। এই শান্তি আমরা খ্রিস্টেতেই পাবো। প্রভু আমাদেরকে তার নিজের শান্তি দান করেছেন। যে শান্তি জগৎ দেয় সেই শান্তি নয়। তাই জগতের আনন্দ থেকে দূরে থেকে খ্রিস্টেতে আনন্দ করো, সদাপ্রভুতে আনন্দ করো, জীবনে অনেক শান্তিতে এগোবে। আর ভয় ভাবনা, চিন্তা ভাবনা প্রভুর ওপর রাখো। দেখবে যখন জীবনের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে চিন্তা করবে যে কিভাবে আমরা বেরিয়ে আসলাম, তখন প্রভুর জন্যই গৌরব করবে, তখন প্রভুরই নামে ধন্যবাদ দেবে। তখন একটা কথাই বলবে যে ঈশ্বরের পরিকল্পনাগুলো অনেক সুন্দর, যে তিনি আমার জীবনে কাজ করেছেন। তখন ধন্যবাদ, প্রশংসা, মহিমা একমাত্র ঈশ্বরের জন্যই যায়। তাই প্রত্যেক বিশ্বাসীর জন্য বলছি, আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা যা যা শিখলাম, আমাদের বিশ্বাস যদি আজকে সেই জায়গায় থাকে, আমরা সেই জায়গার থেকে নিজেদেরকে পরিবর্তন করব ঈশ্বরের সাহায্যে, প্রভুর ইচ্ছাতে। আমরা যেন প্রভুর পথে দৃঢ় বিশ্বাস নিয়ে জীবনে এগিয়ে চলতে পারি এবং প্রভুকে যেন সেই বিশ্বাস করতে পারি ওই শতপতির মতো, যে ঈশ্বরের বাক্যই আমার জন্য যথেষ্ট। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। প্রভুর পথে চলো, বিশ্বাস সহকারে চলো। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর জানিও। আর ভিডিওটি পারলে শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।